নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ওল কচুর পাতার বড়া বা ওল পাতার বড়া। আমি প্রথমে ওলের ডাঁটি থেকে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ওল পাতাটা কচি হতে হবে, যাতে যেই পাতাগুলো একটু জড়ানো জড়ানো থাকে সেই পাতাগুলো নেবেন, সেই পাতাগুলোই খুব ভালো কচি হয়। পাতাগুলো ডাঁটি থেকে ছাড়িয়ে নিয়েছি, তবুও আমার মনে হচ্ছিল একটু যেন বড় বড় ডাঁটি হয়ে গেছে। সেগুলো থালার সাইডে আমি কেটে পাতাগুলো নিয়ে নিলাম আর ডাঁটিগুলো সাইডে রাখলাম। আগে থেকেই বাটির মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছিলাম। বেসন আর চালের গুঁড়ো দুটো একসঙ্গে ভালো করে ফেটিয়ে এখানে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ, সঙ্গে একটু খাবার সোডা অ্যাড করেছি। এবার ভালো করে বেসন চালের গুঁড়োর সঙ্গে ওগুলো মিলিয়ে নিলাম আর ভালো করে বেসনটা ফেটিয়ে নিলাম। চালের গুঁড়ো দিলে খুব সুন্দর মুচমুচে হবে, সেই জন্য একটু বেসনের সঙ্গে চালের গুঁড়োও অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু বেসনেও বড়াটা ভাজতেই পারেন। তারপর তেল গরম হয়ে গেলেই একে একে বেসনে চুবিয়ে চুবিয়ে পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি গোটা পাতা দিতে না চান তাহলে ভালো করে পাতাগুলো একটু কুচি কুচি করেও নিতে পারেন। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, সেটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। গ্যাসের হিটটা লো টু মিডিয়াম করে বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে পাতাগুলো সেদ্ধও হয়ে যাবে আর খুব সুন্দর মুচমুচে হবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে নেবেন। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগে আমার রেসিপিগুলো। বাড়িতে এরকমভাবে একবার এই ওল পাতার বড়া বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। যে বাচ্চারা শাক পাতা খায় না তারাও কিন্তু এই বড়া নিমেষেই খেয়ে নেবে। আমি গ্যাসের হিটটা লো করে বড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, এবার আমি তুলে নিলাম। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।